বিশ্বরাশি মার্চ মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? ভাগ্যের সহায়তা পাবেন, সফলতা অপেক্ষা করছে। কিছু না হওয়া কাজ, সেই কাজও সম্পন্ন আপনারা করতে পারবেন। তবে ক্রোধ আর অহংকার মানুষের উন্নতির দিকে কিন্তু নিয়ে যায় না, মনে রাখবেন। শ্রেষ্ঠত্ব আসনে বসে যে নীরব থাকে সেই প্রকৃত ব্যক্তি। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পারদর্শী। সেই কাজ আরও কীভাবে ডেভেলপ করা যায়, সফলতার শীর্ষে আরও কীভাবে যাওয়া যায়, সেটাকে ধরে রাখা যায়, সেটা নিয়েই আপনাদের চিন্তাভাবনা করা উচিত। বিশ্বরাশির যারা রয়েছেন, বিশ্বরাশির এই মাসে আপনারা দেখতে পাবো আপনাদের বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে দেখা যাবে। যে কোনো ক্ষেত্রে সমস্যা চলছে, সেখানে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আমরা দেখতে পাবো একটি আপনার যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে উচ্চতা যেটা আপনি আশা রাখেন, সেই উচ্চতাও আমরা দেখতে পাবো এই মাসে। বিশ্বরাশির যারা রয়েছেন, এই মাসে সফলতা অনেকাংশে কিন্তু অপেক্ষা করছে। পূর্বে না হওয়া কাজ, সেই কাজ দ্বিতীয়বার চেষ্টা রাখবেন, সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ অবশ্যই আলোচনা করব। প্রথমে জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না, তবে অতিরিক্ত টেনশন থেকে নিজেকে একটু সরিয়ে রাখবেন। হবে, সময়ের পরিপ্রেক্ষিতে সবই হবে। খুব তাড়াতাড়ি জীবনে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি কতটা সময় দিয়েছেন, কতটা আপনার মধ্যে অভিজ্ঞতা আছে, সেই অনুসারে ফলাফল অবশ্য পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপাতত ভালো বলা যেতে পারে। শুধু জলটা বেশি করে খাবেন, পান করবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে যারা মধ্য শিক্ষায় রয়েছেন, পড়াশোনা খুবই কিন্তু ভালো পর্যায়ে আপনারা রয়েছেন বলা যেতে পারে। আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও নিহাত খারাপ নয়। ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। পূর্বের সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান হবে। আপনাদের বিবাহিত জীবন, পারিবারিক বিষয়ে কোনো রকম আপনাদের মধ্যে সমস্যা যদি চলে, সেই সমস্যা আপনাদের মধ্যে নিয়ে কিন্তু সেটা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ পারিবারিক সমস্যা নিয়ে আপনাদের দুজনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা ফ্যামিলি একটু বড়, সবাইকে নিয়ে রয়েছেন। আপনাদের বিজনেসের সময় একটু দিতে হবে। বিশেষ করে যারা বড় বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সমস্ত কিছু আপনার যারা রয়েছে তাদের উপরে ছেড়ে না দিয়ে নিজে কিছু করার চেষ্টা রাখুন। নিজে বিষয়টা বুঝুন। সব খুবই ভালো বিজনেস ক্ষেত্র, যদি সেইভাবে অগ্রগতি রাখতে পারেন। কর্মের দিক থেকে বলতে হলে ভালো ভালো বক্তারূপে আপনারা কিন্তু উঠে আসতে পারেন। তাই যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, দেখা যায় আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে এই সমস্ত কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন, অবশ্যই আপনি আপনার সেরা বিষয়টা তুলে ধরতে পারবেন। ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, ভাগ্যের দিক থেকেও ভালো আমরা বলতে পারি। এবং আর্থিক দিক থেকে বিশেষ করে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, এই যে সময়কাল অর্থাৎ এই মার্চ মাসে যদি আর্থিক সম্পন্ন আপনি ব্যক্তি হয়ে থাকেন, বাজার বুঝে যদি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মুনাফা পরবর্তী ক্ষেত্রে ভালো রকম পাবেন বলা যেতে পারে। তাই ইনভেস্ট আপনারা করতে পারেন। ভাগ্য সফলতা এটা নিয়েই কিন্তু বেশি আমাদের মধ্যে চিন্তা মনের মধ্যে থাকে। তাই এই মাসে এই যে গ্রহগত যে অবস্থান ছিল, পূর্বের মাসেও ছিল, তবে পূর্বের মাসে গ্রহগত কিছু পরিবর্তন ছিল। এই মাসে গ্রহগত কিছু পরিবর্তন। সাফল্য স্থানে ভাগ্যের অধিপতি গ্রহ এবং দশম ঘরের অধিপতি গ্রহ শনি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকছে, যার ফলে আপনাদের যোগকারক গ্রহ কিছু সফলতা, যেটা না হওয়া কাজ, সেটা সফলতা আপনারা পাবেন। হ্যাঁ, কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ থাকবে, চ্যালেঞ্জ নিতে হবে। তার মধ্যে থেকেও আপনি আপনার সেরাটা যদি দিতে পারেন, সেখানে কৃতিত্ব আপনার অবশ্যই থাকছে বলা যেতে পারে। এই মাসে যেমন আপনার কোনো বিষয়ে আপনি সেটা অভাব বোঝেন, আপনার সমস্যা যেমন আপনি নিজে বোঝেন, সেই রকম অপরের সমস্যাও আপনি নিজে বুঝবেন। যদি কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে থাকেন, অর্থ ধার নিয়ে থাকেন, বা কোথাও জানাশোনা কারো কাছ থেকে অর্থ নিয়েছেন, সেটাও তাকে দিতে হবে। সেই প্রয়োজনটাও আপনারা বুঝতে পারবেন। নিজের সমস্যা যেমন আছে, অন্যদেরও সমস্যা, এই বিষয়টা আপনি যথেষ্ট অবগত হয়ে থাকবেন। যার ফলে বিপরীত দিকে কোনো কিছু বিষয়ে আপনি পূর্ব থেকেই তাদের বিষয়টা বুঝতে পারবেন। এই বিষয়টা যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং অবশ্যই আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যথেষ্ট কেয়ারফুল, সমস্ত ক্ষেত্রে একটু যত্নবান আপনারা হবেন। নিজে যেমন আগে থেকেই একটি সতর্ক নিয়ে আপনারা চলবেন, যে কোনো ক্ষেত্রে আপনারা রয়েছেন, সেই রকম ক্ষেত্রে আপনারাও সমস্ত ক্ষেত্রে যেমন সতর্কতা নিয়ে চলছেন, যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু সেই কাজটা পরিচালনার জন্য প্রস্তুত থাকবেন। কর্মক্ষেত্রের মধ্যে ব্যাপকতা আমরা দেখতে পাবো, সেটা এই ভিডিওর মধ্যে আমি পূর্বেই বললাম। যে কোনো ছোটো বড়ো যাই কর্মের মধ্যে রয়েছেন, সেই কর্মের মধ্যে ব্যাপকতার মধ্যে আমরা দেখতে পাবো। বিশেষ করে যারা অনলাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা খুবই ভালো বলা যেতে পারে। তবে হ্যাঁ, কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তবে সেটা সাময়িক, খুব একটা কিন্তু বেশি দূর সে সমস্যা থাকবে না। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম আপনারা সিদ্ধান্ত নিতে চান, সেটা বিবাহ থেকে শুরু করে
ভূমি কোনো বিক্রি করবেন, যে কোনো জিনিস বিক্রি করবেন, সেটা অবশ্যই আপনাকে খুব যত্ন সহকারে চিন্তাভাবনা করে নিতে হবে। তাহলে এখানে কিন্তু ভালো ফলাফল পাবেন। তবে একটি বিষয় হলো, যেহেতু আপনাদের দশমপতি গ্রহ এবং ভাগ্য অধিপতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকছে, এটা কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো বলা যেতে পারে। তাছাড়াও আমরা দেখতে পাবো মার্চ মাসে 11ই মার্চ বৃহস্পতি গ্রহ কিন্তু স্বাভাবিক গতিতে আসছে। বৃহস্পতি গ্রহ আপনার একটি সাফল্য স্থানের অধিপতি, একটি অষ্টম ঘরের অধিপতি, থাকছে কিন্তু দ্বিতীয় স্থানে। যার ফলে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কথাবার্তা, চিন্তাভাবনা একটি আমূল পরিবর্তন। বিপরীত দিকে যারা এমন কোনো অ্যাডভাইস দিয়ে থাকেন, উপদেশমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে আপনাদের একটি পরবর্তী ক্ষেত্রে ভালো ক্যারিয়ার অপেক্ষা করছে। যারা অ্যাডভাইস কোনো টিচিং রিলেটেড সঙ্গে যুক্ত রয়েছেন, সেটাও যথেষ্ট ভালো। এই মাসে আমরা দেখতে পাবো দশম ঘরে। দশম ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে, এখানে বুধ গ্রহ অবস্থান করে আছে, এখানে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে। এবং মাসের 15 তারিখে রবি কিন্তু ঘর পরিবর্তন করে সাফল্য স্থানে প্রবেশ করবে। তার আগে পর্যন্ত এখানে কিন্তু একটি গ্রহণ-দোষ তৈরি হচ্ছে। তবে আমরা জানি শুভ গ্রহের দৃষ্টি থাকলে সেই ঘরের নেগেটিভিটি কম হয়ে যায়। সেটা আপনার এখন গোচরে তৈরি হচ্ছে। কারণ দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহের একটি দৃষ্টি থাকছে দশম ঘরে, যেখানে এই গ্রহণ-দোষ তৈরি হচ্ছে। সেটা আপনার জন্মকালীন কুণ্ডলিতেও যদি কোথাও 2টি বা 3টি গ্রহ দ্বারা কোনো নেগেটিভ তৈরি করে, সেটা কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে সেই নেগেটিভিটি অনেকটা কমে যায় বা দূর হয়ে যায়। দেখুন, সমস্যা আমাদের জীবন থাকলে সমস্যা থাকবে। সেই সমস্যা যদি ছোট হয় বা সেই সমস্যার একটি সঠিক সমাধান পেয়ে যান, তাহলে সমস্যা কিসের রইল? যারা আপনারা বৃষ রাশি রয়েছেন, এই মাসে আপনাদের কোনো প্রিয় বন্ধু, ভালোবাসার বন্ধু নয়, কোনো প্রিয় বন্ধু, তার বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। গ্রহগত যে অবস্থান সেটা ইন্ডিকেট করছে তার কোনো বিষয়ে আপনি একটু ইনভলভ হবেন এই মাসে। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে বৃষরাশি, অন্যান্য গ্রহের যে অবস্থান খুব একটা কিন্তু নেহাত খারাপ নয়। আপনারা যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, মনে করেন যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে, জীবনে উন্নতি করতে হলে কর্মটাকেই কিন্তু প্রায়োরিটি দিতে হবে, তাহলে বলবো সঠিক সময়ে আপনারা রয়েছেন। কারণ দশমপতি গ্রহ একাধারে ভাগ্যপতি গ্রহ এই যে সাফল্য স্থানে অবস্থান করে এখনও থাকবে, এই বিষয়টা যথেষ্ট কিন্তু আপনাকে কর্মের প্রতি আকর্ষণ তৈরি করবে। যে কোনো নতুন নতুন কর্মের বিষয়ে আপনার সেই মনের মধ্যে তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চান, মনে মনে এরকম চিন্তাভাবনা, পরিকল্পনা এবং কোনো কিছু নিখুঁত পরিকল্পনা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে অনেক কিন্তু সময় দেবেন। এবং সেই সময় যেহেতু দেবেন, আপনার মধ্যে সেই টেন্ডেন্সি আমরা দেখতে পাবো, যে ক্ষেত্রে আপনি সময় দেবেন সেখানে আপনাকে কিছু না কিছু পেতেই হবে। এরকম টেন্ডেন্সি চিন্তাভাবনা নিয়ে আপনারা সময়টা অতিবাহিত করবেন। তবে বৃষরাশি যে গ্রহগত যে অবস্থান থাকছে, পরবর্তী সময়ে যে আসছে, যথেষ্ট আরও ধৈর্য আপনার মধ্যে আমরা দেখতে পাবো। বহুমুখী উৎসর দিকে আপনারা ধাবিত হবেন এবং যথেষ্ট সুযোগ সন্ধানীও আপনারা পরবর্তী ক্ষেত্রে হচ্ছেন। সেই গ্রহগত যে অবস্থান সেটা ইন্ডিকেট করছে বৃষরাশি যারা রয়েছেন। বৃষরাশি এই হলো আপনাদের মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।